লাগে না? আমরা বাবু হয়ে গেছি। এই লেনের নাম হচ্ছে কৃষ্ণচূড়া লেন। কবে থেকে এই লেনের নাম কৃষ্ণচূড়া লেন? জবে থেকে এটা হইছে। এই জায়গায় তোমার প্রপোজ করছিলাম, মনে আছে? না। শর্ট টার্ম মেমোরি লস। সবার কাছে তার প্রাণের শহরটা তার জন্মভূমি, আর আমার জন্মভূমি এই টাঙ্গাইল শহর, যে শহরের মাটি, বাতাস আর বিকেলের আকাশে আমি বড় হয়ে উঠেছি। ছোটবেলার সেই ঝলমলে সকাল, দুপুর, বিকেল আর সাইকেল চালিয়ে স্কুলে যাওয়ার সেই সোনালি সকালগুলো সবই যেন আজ স্মৃতির অমূল্য ধন। এই শহরটা আমার বেড়ে ওঠার প্রতিটা নিঃশ্বাসের গল্প। রিকশায় উঠে যাত্রা শুরু করলাম সন্তোষ মৌলানা ভাসানী হলের দিকে। এই সন্তোষ এলাকা টাঙ্গাইলের বুকে একটা নিরিবিলি স্থান। এখানেই অবস্থিত মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেটাকে অনেকে বলে সবচেয়ে সুন্দর আর শান্ত ক্যাম্পাস। এই পরিবেশে আসলে আর হাঁটাহাঁটি করলেই বোঝা যায় এখানে প্রকৃতি আর জ্ঞান পাশাপাশি বসবাস করে। এই জায়গাটা হচ্ছে সন্তোষ দুর্গা মন্দির। এটা একটা সময়ের সাক্ষী। 1802 সালে প্রতিষ্ঠিত এই মন্দিরটা একেবারে ব্রিটিশ আমলের। পুরনো ইটের দেওয়াল, খিলাল আর কাঠের খোদাই যেন স্থির হয়ে দাঁড়িয়ে থাকা একটা গল্প। কেউ বলে এটা জমিদারদের সময়ে তৈরি, আবার কেউ বলে দেবী দুর্গা নিজে এই স্থানটা পছন্দ করেছিলেন। তো যা হোক, এই জায়গাটাতে বিয়ের আগে এই জায়গায় আমরা আসছি। এই জায়গাটা অনেক সুন্দর, পুরোনো বিল্ডিং, অনেক ভালো লাগে আমার কাছে। তো কেমন লাগতেছে এই জায়গায়? বিয়ের আগে এই জায়গায় আসতাম, আজকে প্রথম বিয়ের পর আসলাম, কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে, অনেকদিন পরে আসলাম। আচ্ছা, এই পিসি মায়াটার সমান হইলে আমার কি মাথায় আছে একটু দেখি তো। খুবই পানি লাগতেছে। এই লেনের নাম হচ্ছে কৃষ্ণচূড়া লেন। কৃষ্ণচূড়া লেন? এটা হুম, আগে এটা জানতাম ওখানে না। লেখা আছে, আর এখানে একটা কৃষ্ণচূড়া গাছ আছে। কবে থেকে এই লেনের নাম কৃষ্ণচূড়া লেন? জবে থেকে এটা হইছে। জবে না কবে? যেদিন থেকে এটা হইছে। আমরা অনেক সকাল সকাল এসেছিলাম এই জায়গায়, এর জন্য জায়গাটা এত নিরিবিলি লাগছে। এই লাল রঙের একাডেমিক বিল্ডিংটা দেখতে যতটা চমকপ্রদ, এর ভিতরের ইতিহাস ততটাই গর্বের। এখান থেকেই অনেক ভবিষ্যৎ বিজ্ঞানী, প্রকৌশলী আর গবেষকদের পথ চলা শুরু। পুরো বিল্ডিংটা যেন সকালবেলার আলোতে আরো লাল হয়ে জ্বলে ওঠে। এই জায়গায় তোমার প্রপোজ করছিলাম, মনে আছে? না, কোনোদিন আমাকে প্রপোজ করো না, আর আমার মনেও নাই। শর্ট টার্ম মেমোরি লস। এই যে আমার পিছনে যে বিল্ডিংটা দেখা যাইতেছে, এটা প্রায় 1902 সালে তৈরি করা, অর্থাৎ প্রায় 100 বছরের অনেক উপরে এই বিল্ডিং। তো অনেক সুন্দর একটা স্থাপনা। আচ্ছা, আমরা ভার্সিটি আসলে যে জায়গায় এসে বসে থাকতাম, আড্ডা দিতাম, মনে পড়ে সেই দিনগুলো? তোমার সাথে আসতাম। টাঙ্গাইল সদর উপজেলার ঠিক মাঝখানে শহরের কোলাহলের মাঝে গড়ে উঠেছিল একটা ছোট্ট পার্ক, যার নাম হচ্ছে এসপি পার্ক। এই নামটা এসেছে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ থেকে, কারণ এই পার্কটা তৈরি হয়েছিল টাঙ্গাইলের পুলিশ প্রশাসনের উদ্যোগে। স্থানীয় মানুষের চিত্তবিনোদনের আর বিশ্রামের একটা স্পেস হিসেবে এই পার্কটা তৈরি হয়েছিল। শুরুর দিকে এটা ছিল খুবই সাধারণ কয়েকটা গাছ আর ছোট্ট বসার জায়গা নিয়ে, কিন্তু ধীরে ধীরে মানুষের ভালোবাসা আর সময়ের ছোঁয়ায় এসপি পার্ক হয়ে উঠেছে শহরের প্রিয়তম নিরিবিলি কোণা। আমরা বাবু হয়ে গেছি। টাঙ্গাইল শহরের একদম প্রাণকেন্দ্রে সবুজে ঘেরা শান্ত একটা জায়গা সার্কিট হাউস। এই জায়গাটা শুধুই সরকারি অতিথিদের থাকার জন্য নয়, এটা যেন একটা ইতিহাসের এলিট লাউঞ্জ। বিখ্যাত রাজনীতিবিদ, প্রশাসনিক কর্মকর্তা, এমনকি অনেক মুক্তিযোদ্ধা সবাই কোনো না কোনো সময় এই সার্কিট হাউসের বারান্দায় দাঁড়িয়ে টাঙ্গাইলের হাওয়া নিয়েছেন। আর আমরা এই জায়গায় আমরা ওয়েডিং ফটোশুট করছি, তাই না? এই দোলনায় বসে। সময় কত দ্রুত চলে যায়, তাই না? টাঙ্গাইল শহরের মাঝে গাছপালার ফাঁকে একখানা লুকোনো শান্তি হচ্ছে ডিসি লেক। একদিকে প্রশাসনিক ভবন, অপরদিকে হালকা বাঁধানো ঘাট। এই লেকটা একসময় শুধু সরকারি কর্মকর্তাদের বিশ্রামের জায়গা ছিল, কিন্তু সময়ের সাথে সাথে এটা হয়ে উঠেছে সবার জন্য একখানা পাবলিক প্যারাডাইস।
প্রতিদিন সকালে এখানে মানুষ হাঁটতে আসে, সন্ধ্যায় জোড়ায় জোড়ায় এখানে গল্প করতে বসে। বাতাসে কেমন একটা ভালো লাগার গ্রান থাকে। যারা দিন শেষে একটু নীরবতা খুঁজে বা যাদের জীবন একটু ব্যস্ত, তাদের জন্য ডিসি লেক যেন এক কাপ চায়ের মতো, গরম, শান্ত আর প্রশান্তির একটা জায়গা। টাঙ্গাইল শহরের ভিতরে এমন একটা জায়গা থাকাটা আসলেই অনেক বড় ব্যাপার। 200 বছরেরও বেশি সময় ধরে টাঙ্গাইল হয়ে আসছে ব্যবসা ও প্রশাসনের কেন্দ্রবিন্দু, আর তার সঙ্গে লেগে আছে ঘারিন্দার ইতিহাস। 1866 সালে এখানেই প্রতিষ্ঠিত হয় ম্যাজিস্ট্রেট অফিস ও পুলিশ স্টেশন। তাছাড়া টাঙ্গাইল রেলওয়ে স্টেশনও মূলত ঘারিন্দাতেই অবস্থিত, আর এর কাছেই আছে ছোট্ট একটা পার্ক, সোল পার্ক। সোল পার্ক হয়তো কোনো ঐতিহাসিক স্থান না, তবু বিকেলের নরম আলোয় এই পার্কটা হয়ে ওঠে এক টুকরো শান্তি। এই পার্কটা প্রমাণ করে প্রকৃতি আর মানুষ যদি একসাথে একটু হাঁটাহাঁটি করে, স্মৃতি আপনা আপনি তৈরি হয়ে যায়। 1787 সালে তৎকালীন যমুনা নদীর তীরে গড়ে ওঠে এই টাঙ্গাইল শহর। এখানে জন্মেছেন বেগম রোকেয়ার মতো সমাজ সংস্কারক আর আব্দুল হামিদ খান ভাসানীর মতো আগুন ঝরা নেতা। এখানকার তাঁতের শাড়ি যেমন বিশ্ববিখ্যাত, তেমনি মানুষের মনের জোরও ঠিক ততটাই অমলিন। এই জায়গাটা আমার শৈশব, আমার বিকেলবেলা আর আমার গন্তব্য।